আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে হয়, যাতে আপনি রিয়েল মানি ইনভেস্ট করার আগে জানতে পারেন আপনার স্ট্র্যাটেজি কতটুকু কার্যকর। এবং আপনি যদি আপনার স্ট্র্যাটেজি নিয়ে কনফিউশন বা আপনার কনফিডেন্স লো থাকে, তাহলে এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন ব্যাক টেস্টিং কীভাবে করতে হয় এবং এটা করার ফলে আপনার স্ট্র্যাটেজি আরও ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। সো আমরা যখন আমাদের ট্রেডিং ভিউতে আমাদের চার্ট রিপ্লে করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন, তখন হচ্ছে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয়। সো এটা হচ্ছে আমাদের ডলার প্রয়োজন হবে, সেজন্য আমরা এখন একটা ফ্রি চার্ট রিপ্লে একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে গিয়ে বা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন গো চার্টিং। সো গো চার্টিং লেখার পর জাস্ট আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট এটাকে, যে প্রথমে ওয়েবসাইটটা আছে এটাকে ক্লিক করব এবং এখানে জাস্ট আপনি কোন পেয়ারকে ব্যাক টেস্ট করতে চান সেই পেয়ারের নাম এখানে লিখবেন। জাস্ট আমি গোল্ডকে চাচ্ছি, সেজন্য হচ্ছে XAUUSD। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্রোকারের চার্ট এখানে আসছে। সো প্রথমে হচ্ছে এক্সনেস। সো এখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর আমার সামনে হচ্ছে চার্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন চার্ট চলে আসছে এবং এখানে একটা অ্যাড চলে আসবে। সো আমরা এই অ্যাডটাকে ক্লোজ করে দেব। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ব্যাক টেস্ট করতে পারি একদম ফ্রিতে। সো উপরে দেখতে পাচ্ছেন যে রিপ্লে নামে একটা বার আছে। সো এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে হবে। সো আমরা আবারও চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এবং আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি এবং আবারও এখান থেকে XAUUSD যে কোনো একটা চার্টকে এখানে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে এক্সনেসে ক্লিক করলাম এবং আবারও আমাদের চার্টে নিয়ে আসছে। এবং এখন যদি আমি রিপ্লেতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ডাবল ক্লিক করতে হবে এবং রিপ্লে হচ্ছে কাজ করতেছে। সো এইভাবে হচ্ছে এখানে আমরা আমাদের চার্ট রিপ্লে করতে পারবো এবং আমরা এখন চাইলে আমাদের যে কোনো স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে পারবো। সো আমরা আমাদের যে কোনো একটা স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করে দেখি। সো আমরা একটা স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করব এবং সেটা হচ্ছে যে ব্রেকআউট বা ব্রেকডাউন। এটা হচ্ছে আমরা এখন এখান থেকে শুরু করব আমাদের ব্যাক টেস্টিং এবং আমরা এখানে হচ্ছে আমাদের যেই বারের স্পিড সেটা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। যেমন একটা বার, একটা ক্যান্ডেল হবে হচ্ছে 4 সেকেন্ড পর পর। দেখতে পারবেন যে এখানে 4 সেকেন্ড পর পর হচ্ছে একটা করে ক্যান্ডেল হয় এরকম। আর হচ্ছে এটাকে কমিয়ে হচ্ছে আরও অনেক কম টাইমে আনতে পারবো, যেমন 0.4 সেকেন্ডে হচ্ছে একটা বার হবে এবং আরও যদি দেই তাহলে হচ্ছে 0.1 সেকেন্ড হচ্ছে একটা বার হবে। সো এইভাবে হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোল করতে পারবো। এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে টুলস, এটা হচ্ছে ট্রেডিং ভিউ। আমরা যেরকম দেখি এরকম হচ্ছে এখানে হচ্ছে অন্যরকম দেখা যাচ্ছে এবং কাজ হচ্ছে সিমিলার টাইপের, বাট এখানে টুলসগুলোর আইকন হচ্ছে অন্যভাবে দেওয়া। এবং এখানে ড্রয়িং টুলস এবং বিভিন্ন টুলস এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন এবং এখানে জাস্ট ফেভারিট অপশনগুলো ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে অটোমেটিক এইভাবে হচ্ছে নিচে চলে আসবে। এবং আমি আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের আজকে লাইভ ট্রেড হচ্ছে এটা এবং আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে এক্সিট নিয়েছি। সম্পূর্ণটা হচ্ছে আমাদের একদম লাইভে করছি এবং আপনারা চাইলে প্রতিদিন রাত 7টা থেকে 10টার ভিতরে আমরা লাইভে আসি, আপনারা জয়েন হতে পারেন। সো আমরা আমাদের মূল কাজে ফিরে যাই এবং এখন আমি ব্যাক টেস্ট করব একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ব্রেকডাউন বা ব্রেকআউট। মানে হচ্ছে মার্কেট যখন একটা জোনের ভিতর থাকবে, আমি জাস্ট এখানে একটা ড্র করতেছি। ধরুন মার্কেট হচ্ছে একটা সাইডওয়েজ আছে, যখনই হচ্ছে যে কোনো দিকে ব্রেক করবে, ধরুন মার্কেট ব্রেক করলো হালকা পুল ব্যাকে, আমরা এখানে হচ্ছে সেল করব। ব্রেক ডাউনে হচ্ছে আমরা সেল করব এবং মার্কেট যখন ব্রেক আউট করবে, ধরুন মার্কেট এরকম একটা সাইডওয়েজ আছে, ব্রেক আউট করবে, আমরা হচ্ছে ব্রেক আউটে হচ্ছে আমরা ট্রেড করব। সো এটা হবে আমাদের স্ট্র্যাটেজি এবং আমাদের টার্গেট হবে হচ্ছে 1:2 এবং আমরা দেখব যে এই স্ট্র্যাটেজি কিভাবে আমরা ব্যাক টেস্ট করি এবং কনফিডেন্স কীরকম থাকে আমাদের এবং হচ্ছে আমাদের রেজাল্ট কীরকম আসে। সো লেটস স্টার্ট। তো আমরা আমাদের স্ট্র্যাটেজি বুঝলাম এবং এখন আমরা হচ্ছে এখানে ট্রেড করব।
সো জাস্ট আমি এখান থেকে হচ্ছে এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে আমি ড্র করে নেব এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে। এখানে আমি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল ড্র করে নিলাম। যদি এখান থেকে মার্কেট ডাউন আসে তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করব, আর যদি মার্কেট উপরে আসে তাহলে আমি এই আপ সাইডের জন্য ট্রেড করব। সো লেটস স্টার্ট। এবং আমরা এখান থেকে হচ্ছে বার হচ্ছে রিপ্লাই করতে পারবো যে কোনো সেকেন্ডের জন্য। সো আমরা আমাদের বার অন করে দিলাম এবং আমরা দেখলাম যে উপরের সাইডে হচ্ছে ব্রেকআউট হইতেছে। সো এখন আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হব এবং এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং এই 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে খুবই স্ট্রং, তাই আমি এখানে বাইরের দিকে একটা ট্রেড নিব। আমি কিন্তু জানি না মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, এই সব কিছুই জানি না আমি। জাস্ট এখানে ট্রেড নিলাম এবং আমার স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের একটু নিচে এবং টার্গেট হচ্ছে 1 to 2। যদি লস হবে, প্রফিট হলে প্রফিট হবে। জাস্ট আমি আমার স্ট্র্যাটেজি ফলো করতেছি। ওকে, একটা ট্রেড প্রফিট হয়ে গেল এবং নিচে আমাকে ধরতে হবে যে আমার ক্যাপিটাল আছে, ধরলাম আমি $100। সো আমি আগে থেকে এখানে একটা জিনিস আপনার জন্য রেখে দিছি, এটা হচ্ছে যে আপনি চাইলে এক্সেল শিটের মধ্যে হচ্ছে আপনার শিটগুলো জার্নাল করতে পারেন, অথবা গুগল শিটের মধ্যে হচ্ছে জার্নাল করতে পারেন, অথবা এখানে নোশন যে অ্যাপটা আছে সেটার মধ্যে আপনারা করতে পারবেন। তবে নোশন অ্যাপটা হচ্ছে খুবই প্রফেশনাল এবং এখানে ভালোভাবে কাজ করা যায় এবং ডিটেলসে। সো আমি ধরলাম যে আমার ক্যাপিটাল হচ্ছে $100। ওকে, আমার স্টপ লস হচ্ছে আজকে ডেট, জাস্ট ডেমো একটা ডেট দিয়ে দিলাম 10 ফেব্রুয়ারি এবং সেট আপ হচ্ছে আমাদের ব্রেকআউট। গাইস, এখানে হচ্ছে আমি ব্রেকআউট বানানটা ভুল লিখি, সেজন্য হচ্ছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা এডিট করার সময় হচ্ছে আমি খেয়াল করি, এর আগে খেয়াল করি নাই। সো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো জাস্ট আমি একটা সেট আপ দিয়ে দিলাম এবং রেজাল্ট হচ্ছে এখানে উইন অর লস, জাস্ট উইন দিয়ে দিলাম। এবং পিএনএল হচ্ছে আমি $5 যদি স্টপস দিই তাহলে $10 টার্গেট, তার মানে হচ্ছে আমার এখানে $10 টার্গেট হয়ে গেছে। এবং রুলসগুলো ফলো করছে কিনা এগুলো হবে ইয়াস, এবং এন্ট্রি এসএস জাস্ট আমি এখানে যে আমার এন্ট্রিটা নিছিলাম সেটাই জাস্ট আমি এখানে এসএস দিয়ে দিব, যেমন একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারি এরকমভাবে। এবং এটার ছবি হচ্ছে এখানে আমি দিয়ে দিব এবং এখানে এন্ট্রি টাইম, এক্সিট টাইম এবং কী কী মিস্টেক আমার, এবং ট্রেড রিভিউ মানে কীরকম হয়েছে ট্রেড, জাস্ট এখানে আমি দিয়ে দিব। এবং আপনি চাইলে এখানে ক্যালেন্ডার আছে যে কত তারিখে কত ডলার প্রফিট হয়েছে এটাও দেখতে পারবেন। সো এটা খুবই প্রফেশনাল অ্যাপ। আপনার যদি এই টেমপ্লেটটা চান, এটা আমি নিজে বানাইছি এই টেমপ্লেট, এবং আপনাদের আগের যে ফরেক্সের যেই কোর্সটা ছিল এটার যে টপিকগুলা সবগুলো হচ্ছে এই সফটওয়্যার হচ্ছে আমার বানানো, এবং এখানে হচ্ছে ট্রেডিং জার্নাল এটা। সো এরকমভাবে হচ্ছে আমি ব্যাক টেস্ট করি এবং হচ্ছে আমি আরও কিছু দেখাই। সো একটা ট্রেড আমরা উইন করলাম, এটা দেখলাম। সো আরও দেখি আমাদের ট্রেড কীরকম হয় আরও। আমরা জাস্ট আবার হচ্ছে সাইডওয়েজ মার্কেট খুঁজবো এবং ওইখানে হচ্ছে ব্রেকআউট অথবা ব্রেকডাউন দুইটার একটা যখন হবে তখন হচ্ছে আমি ট্রেড করব। ওকে, জাস্ট আমি আমার সেট আপের জন্য এখন হচ্ছে ওয়েট করব। অ্যান্ড আমি হচ্ছে বারটা হচ্ছে একদম বাড়িয়ে দিছি। ওকে ওকে ওকে, এখন হচ্ছে আমাকে কি দেখতে হবে, যখন এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা ব্রেক হবে তখন হচ্ছে আমি এন্ট্রি নিতে পারি, অথবা এই সাপোর্টটা আছে এটা যখন ব্রেক হবে দুইটার একটা আমি এন্ট্রি নিব, ব্রেকডাউন অথবা ব্রেকআউট। ওকে, মার্কেট জাস্ট সাইডওয়েজ, এখানে হচ্ছে লিকুইডিটি সুইপ করছে, তার মানে মার্কেট উপর দিকে যেতে পারে। ওকে, এটাকে ব্রেক করছে অ্যান্ড রিটেস্ট। সো আমি এখন হচ্ছে ডাউন সাইডের জন্য যাব। আমি কিন্তু জানি না যে মার্কেটে কি হবে, বাট আমি ডাউন সাইডের জন্য যাব, কারণ হচ্ছে এখানে প্রথমে লিকুইডিটি সুইপ করছে, তারপর আবার মার্কেট নিচে আসছে এবং রিটেস্ট করছে, যার কারণে মার্কেট আবারও নিচে আসতে পারে। সো লেটস সি কি হয়। ওকে, আমার স্টপ লস খেয়ে মার্কেট জাস্ট নিচে চলে আসছে। সো এরকম হয় মাঝে মাঝে। সো আমি হচ্ছে আমার এখানে আবার XAUUSD জাস্ট পেয়ারটা হচ্ছে কপি করে পেস্ট করে দেবো নিচে, কোন পেয়ারের মধ্যে আমি ট্রেড করতেছি এটার জন্য। এবং ক্যাপিটাল যেহেতু এখানে 110 হবে এখন, কারণ আগেটার মধ্যে প্রফিট করছি, এবং তারিখ দিয়ে দেবো পরের তারিখ। এবং স্ট্র্যাটেজি জাস্ট ব্রেকআউট, একটা স্ট্র্যাটেজি লস হচ্ছে মাত্র $5, আজকে লস হচ্ছে মাত্র $5। সো এই জন্য হচ্ছে এখানে 5 দিয়ে দিলাম এবং সব কিছু হচ্ছে ইয়াস, এবং আপনার স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। ট্রেড কিন্তু ভালো ছিল বাট আমাদের লস হয়েছে,
আমাদের একটা ভুলের কারণে কোনো ভুল নাই, তবে হচ্ছে এসএল নিয়ে মার্কেট নিচে গেছে। সো এটার সমস্যা নাই, এবং এর পরের ট্রেডের জন্য আমি ওয়েট করব। আবার যদি মার্কেট এখান থেকে এই এই যে সাপোর্ট লেভেলটা আছে এটা নিচে যদি যায়, তাহলে হচ্ছে আমি ডাউনের দিকে ট্রেড করব। আবার যদি এটার উপরে যাই, এই লেভেলটা আছে, এই সাপোর্টটা আছে, এটার উপরে যদি ব্রেক করে, তাহলে হচ্ছে আমি আপ দিকে ট্রেড করব। সো লেটস সি। ওকে, এখানে হচ্ছে আমাদের আরেকটা সেট আপ হয়ে গেছে। এখানে আমি আরেকটা ট্রেড করব, এবং এটা হবে হচ্ছে আপসাইডের জন্য। স্টপ লস হবে একটু টাইট স্টপ লস রাখতে হবে এখানে। এই সাপোর্ট যেটা আছে এখানে হচ্ছে আমাদের এসএল হবে, এবং টার্গেট হবে 1:2, এবং যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে এটার একটু উপরে। সো লেটস সি কি হয়। ওকে, আমাদের টার্গেট ডান, এবং আরেকটা ট্রেড আমাদের উইন হয়ে গেছে। যখন আমি এসএল নিব সেটা হবে হচ্ছে $5, এবং যখন টার্গেট নিব সেটা হবে হচ্ছে $10। ক্যাপিটাল এখন হয়ে গেছে আমার এখানে 105, এবং আমার স্ট্র্যাটেজি এবং তারিখটা দিয়ে দিই। ক্যাপিটাল 5, তবে আমার এখানে উইন হয়েছে। এখানে হচ্ছে আমি দিয়ে দেবো $10। তার মানে হচ্ছে আমার এখন ক্যাপিটাল হচ্ছে, জাস্ট আপনি যখন আবার নিউ পেজ ওপেন করবেন, জাস্ট এখানে নিউতে ক্লিক করবেন, এবং এখন আমার মূল ক্যাপিটাল হচ্ছে $115। সরি, 115। সো এরকমভাবে হচ্ছে আমি এর পরের দিন আবার ব্যাক টেস্ট করবো যে এই রেসিস্ট্যান্স লেভেল এটাকেও ব্রেক করে ফেলছে মার্কেট, তাহলে মার্কেট আরও উপরে যেতে পারে। তো সমস্যা নাই, আমরা আবারও আরেক জোনে হচ্ছে ট্রেড করব, কোনো প্রবলেম নাই, জাস্ট ওয়েট। ওকে, আরেকটা জোন আসছে, সেটা হচ্ছে যে এই জোনের উপর যদি মার্কেট ক্লোজ করে, তাহলে হচ্ছে আমি সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর যদি মার্কেট যায়, তাহলে আমি এখান থেকে বাইং করব, এবং নিচে হচ্ছে এটা একটা সাপোর্ট, এটার নিচে যদি যায় তাহলে আমি সেলিং করব। সো লেটস সি কি হয়। ওকে, জাস্ট এখান থেকে ব্রেকআউট হয়েছে। আমার মূলত এন্ট্রি হতে হচ্ছে এখানে, ক্যান্ডেল যেহেতু ফাস্ট অনেক, সেজন্য জাস্ট আমি এখানে, সরি এটা হবে আপসাইডের জন্য ট্রেড। আচ্ছা, আমি এখানেই নিলাম এন্ট্রিটা, এসএল এখানে এবং টার্গেট এখানে। সো লেটস সি কি হয়। 1:2 হচ্ছে আমার টার্গেট, এসএল গেলে এসএল যাবে, টার্গেট গেলে টার্গেট। দেখতে পাচ্ছেন যে এসএলটা খেয়ে তারপর হচ্ছে আমার টার্গেট দিছে। এখানে একটা ট্রেড এরকম হয়েছে, এখানে আরেকটা ট্রেড এমন হয়েছে। যদি আমার এসএলটা একটু বড় হতো, তাহলে হচ্ছে আমার এই রকম কোনো সমস্যা হতো না। তার মানে বুঝে গেছি যে আমার ব্যাক টেস্টিংয়ে যে আমার স্ট্র্যাটেজির মধ্যে কোনটা কম আছে, সেটা হচ্ছে যে স্টপ লসটা আরেকটু প্র্যাকটিক্যাল দিতে হবে, এবং আমরা যে রেগুলার স্টপ লস দিই এটার থেকে একটু বড়, এবং আগের যে সাপোর্ট লেভেলটা আছে বা রেজিস্ট্যান্স লেভেল এটা একটু উপরে হচ্ছে আমাদের স্টপ লস দিতে হবে, এবং এখানেও হচ্ছে যে আগের যেই এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স জোন এটা একটু নিচে দিতে হবে। সো আমরা এটা বুঝলাম যে আমাদের স্ট্র্যাটেজিতে কি কম আছে, এবং আজকের ট্রেডটা হচ্ছে আমি এখানে জাস্ট যে কোনো একটা তারিখ দিয়ে দেবো, এবং ব্রেকআউট এখানে দেবো লস। তার মানে হচ্ছে আমাদের 50% হচ্ছে অ্যাকুরেসি আমাদের ট্রেডের। তো নেক্সট ডে হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল হবে $110। তো আজকেও আমরা ব্যাক টেস্ট করব, জাস্ট ব্রেকআউট অথবা ব্রেকডাউন। এখানে অলরেডি হচ্ছে ব্রেকআউট হয়েছে, অ্যান্ড এখানে আমরা একটা ট্রেড নিতে পারি। ওকে, আগের লিকুইডিটি সুইপ করছে এবং মার্কেট নিচে আসছে, এবং এইখানে যে ট্রেডটা হয়েছিল এইখানে জাস্ট সেম দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি নিচে এবং তারপর আবার মার্কেট নিচে আসছে। সো এরকম হতে পারে এখানেও। সো সেজন্য আমি এখানে এন্ট্রিটা নিলাম, এবং এসএল লজিক্যাল রাখতে হবে, তাই এটার নিচে হচ্ছে এসএল দিয়ে দিলাম, এবং টার্গেট হচ্ছে 1:2। সো লেটস সি। ওকে, আমাদের এসএল হিট করছে, তো সমস্যা নাই, আমরা জাস্ট এখানে তারিখ অ্যান্ড ব্রেকআউট এসএল লস গেছে আমাদের হচ্ছে $5। তার মানে এখন হচ্ছে আমার ক্যাপিটাল হচ্ছে $105।
মানে মাত্র $105 আছে আমার ক্যাপিটাল, মানে 2টা উইন হয়েছে 3টা লস হয়েছে। ওকে, এখন আমরা প্রফিটেবল আছি, মানে মাত্র $5 প্রফিটে আছি, এবং এখানে রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন। সো এখানে 2টা জোন হয়েছে, এবং আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, যে কোনো সেশনে ট্রেড করতে পারি। সো ওইটা এখন দেখাতে পারতেছি না, জাস্ট আমি ব্রেকআউট অথবা ব্রেকডাউনের স্ট্র্যাটেজি ফলো করতেছি। তো এইখানে আমাদের একটা ট্রেড হতে পারতো, এবং আমি, আচ্ছা এটা একটা ট্রেড মিস যাক, কোনো সমস্যা নেই। সো এইখানে ট্রেড করতে পারি। ওকে, আমরা জাস্ট এখানে হচ্ছে আমাদের এন্ট্রি, এবং 50% জোনে আমি এসএল রাখবো, টার্গেট হবে 1:2। এসএলটা খুবই বড় হয়ে যায়, তবে সমস্যা নাই, দেখি কি হয়, লেটস সি। ওকে, খুবই সাইডওয়েজ মার্কেট। ওকে, আমাদের টার্গেট হিট, তার মানে হচ্ছে এখানে আমার আজকের ট্রেড হচ্ছে ব্রেকআউট, একটা স্ট্র্যাটেজি কিন্তু উইন, এবং $10। সো নেক্সট ডে আমার ক্যাপিটাল হবে জাস্ট একটা পেয়ার, একটা স্ট্র্যাটেজি, ডে দিয়ে দিলাম। মানে এখানে হচ্ছে আপনার ক্যাপিটাল পরের দিন কত সেটাই দেখাচ্ছে। অ্যান্ড আবারও এখানে আমরা ব্রেকআউটের মধ্যে দেখতে পারতেছি, এবং দেখি মার্কেট কি করে। ওকে, মার্কেট উপরে চলে গেছে, এখানে কিন্তু আমি কোনো ট্রেড করি নাই। ঠিক আছে, আপনারা চাইলে করতে পারেন, দেখতে পারেন। ওকে, এখানে আবার রেসিস্ট্যান্স লেভেল মার্কেট বানাইছে, এখানে রেসিস্ট্যান্স লেভেল, এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা আবারও উপরের দিকে হচ্ছে ট্রেড নিতে পারি। সো এখানে জাস্ট চপই মার্কেট, সেজন্য হচ্ছে এখানে আমি ট্রেড করব না। এখন দেখতে পাচ্ছেন যে যদি ট্রেড করতাম এখানে আমার এসএল চলে যেত এই ক্যান্ডেলে। সো আমি কিন্তু আগে থেকে জানি না যে এখানে কি হবে, তবে মার্কেট দেখে আমি প্রেডিক্ট করতে পারি যে এখানে কি হতে চলেছে। সো এবার আমি এন্ট্রি নিতে পারি, কারণ এখানে যে নিচে লিকুইডিটি ছিল সেগুলো হচ্ছে সুইপ হয়ে গেছে। ওকে, আমি এখানে এন্ট্রি হবে, এবং এই জোনে হচ্ছে আমি এসএল দেব, টার্গেট হবে 1:2। একদম রিয়েল নলেজ দিতেছে আপনাদেরকে, সেজন্য হচ্ছে ভিডিওটা লম্বা হতে পারে, তবে খুবই হেল্পফুল হবে। ওকে, মাত্র কয়েকটা ক্যান্ডেল দিয়ে হচ্ছে আমাদের টিপি হিট হয়ে গেছে। আপনারা চাইলে সবগুলো নোট অন্য কোনো অ্যাপেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। $10 টিপি, আপনাদের প্রত্যেকটা ট্রেড হচ্ছে এখানে স্ক্রিনশট রাখতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবং এখানে আমার এখন ক্যাপিটাল হচ্ছে $125। দেখতে পাচ্ছেন যে কি রকম আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। তারপর আমি আবারও দেখব। ওকে, মার্কেট জাস্ট বুম, আপনারা জাস্ট রিস্ক করে যদি হোল্ড করেন তাহলেও বহুত কিছু করতে পারবেন। ওকে, নেক্সট জোন হচ্ছে এটা, এখন এটাকে যদি ব্রেক করে উপরের দিকে ট্রেড করব, আর নিচের জন্য হচ্ছে এটাকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে ট্রেড করব। জাস্ট আমরা রিস্ক টু মাত্র 1:2 নিতেছি, তবুও দেখতে পাচ্ছেন যে আমরা প্রফিটেবল। আমাদের ক্যাপিটালের 25% হচ্ছে আমরা অলরেডি উইন করেছি, এবং এখানে ভালো মোমেন্টাম ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, সেজন্য আমি এখানে এন্ট্রি নেব না। এখানে দেখতে পাচ্ছি যে ভালো মোমেন্টাম ক্যান্ডেল, সেটা এদিকে চলে আসছে, এটাকে ঠিক করি। সো এখানে আমি একটা এন্ট্রি নিব, লস হোক বা প্রফিট হোক সেটা দেখার বিষয় না। এসএল হবে এখানে, টার্গেট হবে এখানে। সো লেটস সি, এসএলটা এখানে রাখার কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে লো পয়েন্ট, এখানে যদি আসে তাহলে আরও নিচে আসতে পারে, সেজন্য। তবে আগের বার হচ্ছে ছোটো এসএল দেওয়ার কারণে লস হয়েছে। সো এটা আমাদের লস হয়েছে। জাস্ট এখানে আমরা আরেকটা তারিখ দেব, যে তারিখে ট্রেড করবেন সেই তারিখ, অ্যান্ড এখানে হচ্ছে লস $5, এবং নিউ পেজ, এখানে আমাদের ক্যাপিটাল এখন $120। তো লেটস সি নেক্সট ডে কি হয়, যদি এখানে ব্রেক করে ব্রেকআউটের ট্রেড নিব, এবং এখন রেজিস্ট্যান্স লেভেল এইটা হয়ে গেছে আমাদের, যদি উপরের দিকে ব্রেক করে তাহলে উপরের দিকে আমরা ট্রেড নিব। ওকে, আমরা জাস্ট একটা ট্রেড মানে মিস করছি, সেটা হচ্ছে এখানে, মানে আমরা যদি রিয়েল টাইম চার্টটা হচ্ছে আমার ফাস্ট হয়ে গেছে, সেজন্য হচ্ছে এখানে মিস করছি।
তবে যদি এখানে ব্রেকআউট হইতো তবে আমি এখানে ট্রেড করতাম অবশ্যই। চারটা ফাস্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি এটা মিস করছি, তবে এটা আমাদের ট্রেড হতো এবং ভ্যালিড ট্রেড এবং আমাদের উইন। এখানে ব্রেকআউট ব্রেক ডাউনও হবে, এখানে আমি সবগুলো ব্রেকআউট দিয়ে দিতেছি অ্যান্ড এখানে হচ্ছে $10। সো নেক্সট ডে হচ্ছে আমার ক্যাপিটাল হবে $130। সো এইভাবে হচ্ছে আপনি ব্যাক টেস্ট করতে পারেন। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আজকে হচ্ছে আরেকটা ট্রেড, লাস্ট একটা ট্রেড হচ্ছে আমি দেখব যে কীরকম কাজ করে। এটা হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটার উপরে গেলে বাই করবো, এটার নিচে গেলে হচ্ছে সেল করবো আবার। তো আমি চারটা একটু স্লো করে দেব। ওকে, এখানে সাইডওয়েজ মার্কেট এবং ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে সবসময় সাইডওয়েজ মার্কেটেই। যখন সাইডওয়েজ মার্কেট থেকে মার্কেট প্রাইস বের হয় তখনই হচ্ছে ভালো কাজ করে। সো এখানে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা, জাস্ট একটা ক্যান্ডেল দেখবো আমরা। ওকে, এখানে ডাউন, এসএল গেলে যাবে, টার্গেট আসবে, নো প্রবলেম, 1:2 এখানে রিস্ক টু রেওয়ার্ড। সো জাস্ট ব্যাক টেস্ট করে দেখি আমরা। ওকে, মার্কেট উপর দিকে চলে গেছে, বাট আমাদের এসএল হিট হয়ে টার্গেট হিট হয়েছে। দেখতে পাচ্ছেন এসএল হিট হয়ে টার্গেট হিট হয়েছে, জাস্ট এটাকে আমি এসএলই মেনে নিব। এরকমভাবে হচ্ছে আপনার ব্যাক টেস্ট করতে হবে। এখানে হচ্ছে যে কোনো একটা তারিখ দিয়ে দেবেন, মানে আপনি যে তারিখে ট্রেড করবেন এটা, এবং স্ট্র্যাটেজি। এখানে লস হয়েছে না, ওকে, লস অ্যান্ড এখানে $5। সো এখন হচ্ছে আপনার মূল ক্যাপিটাল এখানে $25, $125। সো আচ্ছা, কোথায় চলে গেল, এটা হবে এখানে, ওকে, 125। তাহলে আপনার মূল প্রফিট আসছে হচ্ছে এখন $125। আপনি যদি 10 দিন ব্যাক টেস্ট করেন, এখানে হচ্ছে আমি 10 দিন হচ্ছে ব্যাক টেস্ট করছি, এখানে 10টা ট্রেড নিচ্ছি জাস্ট, এবং প্রত্যেকটা ট্রেডে হচ্ছে আমার দিকে গেছে, তবে হচ্ছে একটা ট্রেড হচ্ছে আমার একদম লস হয়েছে, এবং আর 3-4টা ট্রেড হচ্ছে আমার এসএলটা খেয়ে তারপর হচ্ছে আমার টার্গেট দিছে। এবং দেখি আমরা কয়টা ট্রেড কী হয়েছে, এবং 1 2 3 4 5 1 2 3 4 5টা ট্রেড লস হয়েছে, 1 2 3 4 5টা ট্রেড প্রফিট হয়েছে। তার মানে হচ্ছে আমার স্ট্র্যাটেজির 50% হচ্ছে আমি প্রফিটেবল, মানে 50% হচ্ছে উইন রেট। সো আমি বুঝতে পারলাম যে আমার স্ট্র্যাটেজি কীরকম কাজ করে, এবং আমরা 10টা হচ্ছে ব্যাক টেস্টিং করছি। সো আশা করি বুঝতে পারছেন যে আপনারা আপনার স্ট্র্যাটেজি কীভাবে ব্যাক টেস্টিং করবেন এবং ফরওয়ার্ড টেস্টিং। যখন আপনি আপনার ট্রেড করবেন, মার্কেট ধরেন এখন চলতেছে, জাস্ট এখানে ব্রেকডাউন হয়েছে, সিম্পল একটা স্ট্র্যাটেজি বুঝাই আপনাদেরকে, জাস্ট আমি এখানে ট্রেড করলাম। আপনি অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন, জাস্ট 1:2 দিয়ে দেবো আমি এখানে। তো এটাকে আমি অবজার্ভ করব এবং আমার ইমোশন কন্ট্রোল রাখবো, এবং দেখবো যে এই ট্রেডটা কী হয়। এটা হচ্ছে যে ফরওয়ার্ড টেস্টিং, এখন মার্কেট চলতেছে, এখন হচ্ছে এটা করতেছি। এবং যখন আমি ব্যাক টেস্টিং করতেছি, মানে হচ্ছে রিপ্লে বার দিয়ে, মানে মার্কেট আগে কী হয়েছে সেটা দিয়ে হচ্ছে আমি ব্যাক টেস্ট করতেছি, এবং আমার স্ট্র্যাটেজি আমি দেখতেছি কী হয় না হয়। সো এরকমভাবে হচ্ছে আপনি ব্যাক টেস্টিং করতে পারবেন, এবং এটার করার ফলে হচ্ছে আপনার যে ভিতরে কনফিডেন্স সেটা হচ্ছে অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং আপনি আপনার স্ট্র্যাটেজি নিয়ে কোনো ধরনের কনফিউশনে থাকবেন না, এবং আত্মবিশ্বাস বাড়বে, এবং আপনি আপনার ডেটা অনুযায়ী হচ্ছে ট্রেড নিতে পারবেন। সো এরকমভাবে হচ্ছে আপনি জার্নাল করতে পারেন, অথবা আপনি এক্সেলের মধ্যে জার্নাল করতে পারেন, অথবা গুগল শিটের মধ্যে হচ্ছে জার্নাল করতে পারেন, যে কোনো একটার মধ্যে করলেই হবে। জাস্ট এসএলটিপি এবং কোথায় এন্ট্রি নিচ্ছেন, কোথায় এক্সিট, কোন টাইমে, এগুলো হচ্ছে মনে রাখবেন, তাহলেই হবে। এগুলো হচ্ছে লিখে রাখবেন, তাহলেই হবে। সো জাস্ট গো চার্টিংয়ে গিয়ে আপনারা এগুলো করতে পারেন, তবে অ্যাড আসতে পারে মাঝে মধ্যে, এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন। তবে এখানে জাস্ট এভরিথিং ইজ ফ্রি,
মানে ফ্রিতে রিপ্লে পেয়ে যাবেন। এবং যখন আপনি অটোমেটিক আপনার যেই থ্রেডগুলো এগুলো হচ্ছে যে এসএস আছে মানে হচ্ছে স্ক্রিনশট সেগুলো দিয়ে রাখবেন। বা এখান থেকে আপনি যখন এখানে হচ্ছে আপনি এই আইকন থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন ইমেজ, এবং এখানে হচ্ছে ডাউনলোড অপশন দেওয়া আছে, অথবা কপি ইমেজ অথবা কপি লিঙ্কে যদি আমি ক্লিক করি এবং আমাদের নোশন অ্যাপে চলে যাই, এবং যে কোনো হচ্ছে আমাদের এন্ট্রি বা এসএল দুইটারই হচ্ছে আমরা দেখতে পারবো, এন্ট্রি বা এক্সিটের যে কোনোটা দেখতে পারবো। জাস্ট এখানে আমি ক্লিক করব এবং ইনভার্ট লিঙ্কের মধ্যে ক্লিক করব, এবং এখানে কন্ট্রোল ভি ক্লিক করব, লিঙ্কের মধ্যে ক্লিক করব। সো এখন থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক হবে আমার যেই স্ক্রিনশটটা দিছিলাম এন্ট্রি এক্সিট বা এন্ট্রি টাইমে যে অ্যাসেসটা দিছিলাম বা কপি লিঙ্ক করছিলাম সেটা হচ্ছে এখানে দেখা যাবে। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইখানে এই ওয়েবসাইটে, সেটা হবে হচ্ছে আমি এখান থেকে ক্রস করি এবং এখানে নিচে যদি দেখেন তাহলে ট্রেড করতে পারবেন। এখানেও জাস্ট এখান থেকে আপনি ট্রেড করতে পারেন, তবে একটু কমপ্লিকেটেড সেজন্য আমি এটা দেখাই নাই। এবং এখানে হচ্ছে আপনি আপনার যে লেআউটটা আছে মানে আপনার স্ক্রিনকে 2 ভাগ 4 ভাগ বা 5 ভাগ যে কোনো ভাগে হচ্ছে করতে পারবেন। যেরকম এখানে হচ্ছে আমি তিনটা চার্ট একসাথে ওপেন করতে পারবো। যেমন একটাতে হচ্ছে XAU USD আছে, তারপর যদি আমি এই চার্টে এটাতেও XAU USD মানে গোল্ড, এটাতেও গোল্ড, এটাতেও কিন্তু গোল্ড, তিনটাতেই গোল্ড। তবে এখানে হচ্ছে আমি দিব বিটিসি। সো বিটিসি ইউএসডিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার এই চার্টে বিটিসি চার্ট ওপেন হবে। এবং এখানে যদি আমি আরও কোনো একটা চার্ট ওপেন করতে চাই, যেমন হচ্ছে ইউরো ইউএসডি, এখানে যদি আমি ইউরো ইউএসডি দিতে চাই, ইউরো ইউএসডি, সো যে কোনো চার্ট আমি এখানে ওপেন করতে পারবো। সো এরকমভাবে হচ্ছে আমি তিনটা সাইডে হচ্ছে 3 চার্ট ওপেন করতে পারবো, এবং চাইলে 2টাও করতে পারবো। জাস্ট এরকমভাবে এটা খুবই একটা ভালো, কারণ হচ্ছে 2টা চার্ট আপনি একসাথে দেখতে পারবেন। সো আমি 10টা ট্রেড হচ্ছে ব্যাক টেস্টিং করছি, এবং যে ডাটাগুলো পাইছি এগুলো হচ্ছে এখানে দিয়ে রাখছি। আমি আরও সময় নিই, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য হচ্ছে আমি এখানে এত সময় দেই নাই, এবং আমার যে এন্ট্রি এবং এক্সিট এটা স্ক্রিনশটও দেয় নাই, টাইমও লিখি নাই। আপনারা চাইলে করতে পারেন, এবং কোন শেডগুলো আপনার কীরকম গেছে এবং কীরকম কী সব কমেন্টও করে রাখতে পারবেন বা লিখে রাখতে পারবেন যে আমার এই ট্রেড কী হয়েছে না হয়েছে, জাস্ট এভাবে হচ্ছে লিখে রাখতে পারবেন এবং পরবর্তীতে সেটাও দেখতে পারবেন। সো এরকমভাবে হচ্ছে এই ট্রেডিং জার্নাল নিয়ে যদি আরও ভিডিও চান তাহলে ট্রেডিং জার্নাল কমেন্ট করতে পারেন, তাহলে আমি হচ্ছে ট্রেডিং জার্নাল নিয়ে এটা কিভাবে বানাবেন এই নোশন নিয়ে হচ্ছে ভিডিও বানাবো। আর আজকের ভিডিও কীরকম লাগলো সেটা কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি যে অনেক কিছু বুঝতে পারছেন এবং কিভাবে একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন বা স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করবেন। ব্যাকটেস্ট করার পর যে আপনার কনফিডেন্স হবে সেটাও আশা করি আজকে বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে দেন, এবং নিচে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে লিঙ্ক দেওয়া এবং সব কিছু দেওয়া আছে। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।